পশ্চিম বর্ধমান জেলা জুড়ে কয়লা চোরাচালান নিয়ে খবর আমরা বহুবার করেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছে এই কয়লা চোরাচালান নিয়ে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ উঠল। আসানসোলের রানীগঞ্জের জেমারি পঞ্চায়েতের সদস্য কালীচরণ বাউরির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক কালীচরণ। বাজেয়াপ্ত কয়লা বোঝাই ট্রাক, গ্রেপ্তার ট্রাকের চালকও। আসানসোলের জামুরিয়া থানা এলাকার ঘটনা এটি। অভিযোগ, শনিবার রাতে ইসিএলের এক কয়লা খনি থেকে জোর করে কয়লা তুলে লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ পেয়ে 19 নম্বর জাতীয় সড়কের জেকে নগর এলাকায় ওই লরিকে পুলিশ আটক করে। গ্রেপ্তার করা হয় লরি চালককে। এই ঘটনায় জামুরিয়া থানায় তৃণমূল পঞ্চায়েত সদস্য কালীচরণ বাউরি সহ কয়েকজনের বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ জানায়। ঘটনার পর থেকেই পলাতক পঞ্চায়েত সদস্য কালীচরণ বাউরি। খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য নেতা শিবদাসন দাসু বলেন, তৃণমূল দলের আঞ্চলিক ব্লকের নেতা যে কোনো বাজে কাজের সাথে জড়িয়ে থাকবে তাকে দল কখনোই বাঁচাতে যাবে না। অন্যদিকে বিজেপি কি বললেন সেটাও আমরা শুনে নেব। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। ইসিএলের তরফ থেকে একটা অভিযোগ হয়েছে, কয়লা চুরি হচ্ছিল, যার নেতৃত্বে ছিল কালীচরণ বাউরি। তার পরিচয় হচ্ছে তিনি তৃণমূল নেতা এবং রানীগঞ্জের জেমারি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। তার বিরুদ্ধে ইসিএল সরাসরি জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। কীভাবে দেখছেন? কয়লা চুরির যে বিষয় আছে, এই বিষয়টা তো আপনারা জানেন, তৃণমূলের নিচের থেকে উপর পর্যন্ত সবাই ইনভলভ। এই কিছুদিন আগেই দেখছিলাম মুখ্যমন্ত্রী বড় বড় চিৎকার করে আমি স্টেপ নেব, আমি অ্যাকশন নেব করে কিছু ওসি আইসি একদম প্রশাসনের নিচু স্তলার কয়েকজনের বদলিটা এইসব করেছে। কিন্তু তৃণমূল যে এই কয়লা চুরির সঙ্গে সরাসরি যুক্ত, এই যে কালীচরণ বাউরির যে ইনভলভমেন্ট, আজ থেকে না, দীর্ঘদিন থেকে ওই রকম। শুধু কালীচরণ বাউরি না, পশ্চিম বর্ধমান জেলার 90% তৃণমূল কংগ্রেসের নেতা ওই কয়লা চুরির সঙ্গে যুক্ত। ভালো করে দেখুন একটু। এখন তো দেখলাম কালীচরণ বাউরি পলাতক আছে, আমার কাছে খবর আছে, পালিয়ে রয়েছে। দেখুন ধরা পড়লে কার কার নাম বেরোয়, কোন কোন নেতা আছে এর মধ্যে, কোন কোন এমএলএ ঢুকে রয়েছে এর মধ্যে, কোন কোন লালবাতি চড়া লোকেরা এর মধ্যে ঢুকে রয়েছে। আপনি দেখুন, আমরা দেখেছি তো কিছুদিন আগে গরু চুরি দেখলাম, আবার বেরিয়েও গেল। শিক্ষা দুর্নীতিতে দেখলাম এখনো ভিতরে আছে, থেও হয়তো আর সুপ্রিম কোর্টে 4 তারিখ হিয়ারিং আছে। পর খাদ্য যে সেখানে চুরি, সেখানেও তার এক্স মন্ত্রী বালুবাবু ভিতরে রয়েছে। তো চুরির সরকার এটা, পুরো উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, চুরিতে একদম নিমজ্জিত পুরো এই সরকারটা। এর বিষয় নতুন করে কিছু বলবার নেই। আপনাদের কাছে বারংবার আমি কয়লা চুরি নিয়ে বলেছি, আসানসোল জেলায় বারবার বলতেও ভালো লাগে না, পুরোটাই চুরি, পুরোটাই একদম। কমপ্লেন তো হচ্ছে পুলিশের কাছে, আপনার কি মনে হয় স্টেপ হবে? পুলিশের কাছে হয়েছে, এবার কোন পুলিশের ঘাড়ে কটা মাথা আছে তৃণমূলের নেতা অ্যারেস্ট করবে আপনি বলুন? ঠিক আছে না, মুখ্যমন্ত্রী কখন কি বলে তার ঠিক নেই। এখনই যে অফিসার হয়তো তাকে অ্যারেস্ট করবে, তাকে বাঘ গুনতে পাঠানো হবে সুন্দরবনে, সন্দেশখালীতে বাঘ গুনবে, এই তো হবে এইসব। এই প্রশাসনকে দিয়ে কিছু আশা নেই। এইরকম যদি এই ইনভেস্টিগেশন অন্য কোনো এজেন্সি, কোনো স্বতন্ত্র এজেন্সিকে দিয়ে বের করানো হয়, তাহলে দেখা যাবে এই কালীচরণ, ছোট কালীচরণের পেছনে আরও বড় বড় কালীচরণ বেরিয়ে আসবে। কিন্তু আমাদের খুব সন্দেহ যে এটার কি হবে না হবে। প্রেস মিডিয়াতে কিছুদিন বলি হবে, নেতারা সবাই চিৎকার চেঁচামেচি করবে, বিরোধীরা যে আমরা জায়গায় আছি সেই জায়গাতেই থাকবো, কেউ নতুন কিছু হবে না। বলছি দাদা, রানীগঞ্জ জামুরিতে কালীচরণ বাউরি নামে পঞ্চায়েত সদস্য ইসিএল কয়লা চুরির জন্য অভিযোগ করেছে থানায়। দল আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটাকে? তৃণমূল কংগ্রেসের যে জনপ্রতিনিধি, যে নেতৃত্ব,
এই অঞ্চলে থাকুন, ব্লকে থাকুন, জেলাতে থাকুন, যে বাজে কাজের সঙ্গে জড়িত থাকবে, যাকে তৃণমূল कांग्रेस बचाते जाबे ना, पुलिस को जाके एक्शन लेते होगे। अगर पुलिस के कंप्लेन करेছে तो पुलिस वेरिफिकेशन করবে, अगर वो दोषी আছে पुलिस जाके अरेस्ट করবে, যার মাঝে পার্টি ইন্টারফেয়ার করতে যাবে না। আসানসোল সাউথের মধ্যে আমরা দেখছি কিছু লোক এই সব ধন্দার মধ্যে যে গ্রামীণ এরিয়াতে ইনভলভ আছেন, যে বাড়ি কাজে ইনভলভ আছেন, কয়লার কাজে ইনভলভ আছেন, যে পার্টি নাম ভেঙে যে খাচ্ছেন, যাকে তৃণমূল कांग्रेस ছাড়বে না। যাকে যে নেতার ব্যাকিং हो, যার উপর কারवाई आज नहीं तो कल होगी। তৃণমূল कांग्रेस চলছে মমতাদির সিদ্ধান্তে, মমতাদি অনুপ্রেরণাতে পার্টি চলছে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পার্টি চলছে। যে তৃণমূল कांग्रेसের কার্যকর্তা, আবার আমি বলছি কার্যকর্তা, জনপ্রতিনিধি, নেতৃত্ব যত বড় না হোক, যে বাজে কাজের সঙ্গে জড়িত থাকবেন, যার নামে এফআইআর হয়েছে, নেতৃত্ব এনকোয়ারি চলছেন, যার মাঝে পার্টি ইন্টারফেয়ার করতে যাবে না, প্রশাসন যার উচিত কারবাই প্রশাসন করবে।